কুরবানির জানোয়ার জবাহ করার মুস্তাহাব তরিকা হলো, যে ব্যক্তি কুরবানি দিবে ওই ব্যক্তি নিজেই যেন জবাহ করে। আর যদি সে ব্যক্তি জবাহ করতে না পারে, জবাহ করার সময় যেন ওই ব্যক্তি সেখানে দাঁড়িয়ে থেকে জবাহ করা দেখে। এটা হলো মুস্তাহাব তরিকা। কুরবানির জানোয়ার ঈদের নামাজের পরে জবাহ করতে হয়। কোনো ব্যক্তি যদি ঈদের নামাজের আগেই কুরবানির পশুকে জবাহ করে, ওই ব্যক্তির কুরবানি কিন্তু হবে না। তাই ঈদের নামাজের পরে কুরবানির জানোয়ারকে জবাহ করবেন। জবাহ করার নিয়ম, প্রথমে চাকুতে ভালো করে ধার দিয়ে নেবেন। তারপরে কুরবানির পশুকে পশ্চিম দিকে শোয়াইবেন। শোয়ার পরে যে ব্যক্তি জবাহ করবে ওই ব্যক্তি নিজের ডাইন ঠ্যাং কুরবানির জানোয়ারের যে পেহলু আছে কান্ধা, সেই পেহলুর মধ্যে রেখে দিবে। দোয়ার পরে প্রথমে এই দোয়াটি পাঠ করবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার কয়া জানোয়ার জবাহ করবে। জানোয়ার জবাহ করার পরে আবার দোয়া পড়বে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি। যদি নিজেই জবাহ করে নিজের জানোয়ার মিন্নি বলবে, আর যদি অন্যর জানোয়ার জবাহ করে সেখানে বলবে মিন অমুক অমুক অমুক, যাদের জানোয়ার যাদের নামে কুরবানি দেওয়া হয়েছে ওনাদের নাম নিবে। আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি নাইবা মিন ফুলা 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 কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম ওয়া হাবিবিকা মুহাম্মদ। এইভাবে জবাহ করবেন, ইনশাআল্লাহ সুন্নত মোতাবিক জবাহ হয়ে যাবে। কুরবানির জানোয়ার জবাহ করার পরে মাংসগুলো 3 ভাগ করা হয়েছে মুস্তাহাব। 1 ভাগ সমাজের জন্য, আত্মীয় স্বজনের জন্য রেখে দিবেন, আর 1 ভাগ গরিব মিসকিনের জন্য, আর 1 ভাগ নিজের পরিয়ালের জন্য রাখবেন। আপনারা নিজেই খাবেন। কুরবানির মাংস কতদিন পর্যন্ত খেতে পারবেন? যতদিন চান কুরবানির মাংস খেতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন গরিব মানুষের মধ্যে বেশি তকসিম করার জন্য, বাটোয়ারা করার জন্য চেষ্টা করবেন। কুরবানি করার সময় নিজের ইখলাস নিয়তকে ঠিক রাখবেন। যদি কোনো ব্যক্তির ইখলাস খারাপ হয়, নিয়ত খারাপ হয়, মাংস খাওয়া হয়, ওই ব্যক্তির কুরবানি কিন্তু কবুল হবে না। 7 জন ব্যক্তি মিলিয়ে কুরবানি দিতেছেন, ভাগের মধ্যে কুরবানি দিতেছেন। যদি কোনো একজন ব্যক্তির নিয়ত খারাপ হয়, বাকি সবারই কুরবানি কিন্তু নষ্ট হবে। তাই যার সঙ্গে কুরবানি দিতেছেন ভালো করে বুঝে শুনে কুরবানি দিবেন, অংশীদারের মধ্যে যাবেন। কোনো খারাপ ফাসিক ফাজির মানুষের সাথে কুরবানি দিবেন না। ভিডিওটি শেয়ার করবেন, যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি কবুল করে নিক। যারা কুরবানি দেয় নাই তাদেরকে কুরবানি করার তৌফিক দান করুক।